প্রধান বিচারপতি যখন বললেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না, তখন ঠিক মানে 18 সালের কথা আমার মনে পড়ে গেল যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সব বিশ্ববিদ্যালয় কলেজে মনে হয় ছড়িয়ে গেল। উনার এই কথাটা একরকম আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়ার মতো। পরবর্তী দিন 5 তারিখ যেহেতু শুক্রবার ছিল, আর সব বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা, তাদের ভিতরে একটা চেইন তৈরি করা, কমান্ড তৈরি করার কাজ এবং আন্দোলনের যৌক্তিকতা বোঝানোর কাজ, সেটা যেরকম একদিক থেকে করা হচ্ছিল, আরেক দিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে গেল। তো এই ছিল 5 তারিখের বিষয়টা। আর ঠিক তখন ছাত্রলীগে বুঝে ফেলল যে এই আন্দোলন সামনে আটকানো খুব কঠিন হয়ে যাবে। তারা কিন্তু হলগুলোতে অলরেডি বাধা দেওয়া শুরু করে দেয়। বিভিন্ন হলে যখন আমরা যাচ্ছিলাম, আমাদের তখনকার ছাত্র বন্ধুরা যাচ্ছিলেন, তাদেরকে কিন্তু সেখানে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয় এবং অনেক হলের কিন্তু গেট লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই মূলত আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা বুঝতে পারে যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তখন থেকেই তারা এই আন্দোলনের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে মানে না আসার জন্য তারা বিভিন্ন ধরনের বাধা তৈরি করে। এবং একটা সময় কিন্তু আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন রুমে রুমে আমও পর্যন্ত খাওয়িয়েছে, আদর যত্ন করেছে যে না তোমরা আমাদের সাথে থাকো, আমরা দেখতেছি যে আন্দোলনটা কীভাবে সলভ করা যায়, আমরা এটা দেখতেছি যে এই যৌক্তিক দাবি কীভাবে আদায় করে দেওয়া যায়। তোমরা রাস্তাঘাটে এইভাবে করে বিশাল জমায়েত করে আর মানুষের হয়রানি করো না, কষ্ট দিও না। দেখেন আসলে আন্দোলনটা যখন ছিল কোটা সংস্কার আন্দোলন, এটা কিন্তু কে ছাত্র অধিকার করে, কে ছাত্র দল করে, শিবির করে, ছাত্রলীগ করে, এইটা কিন্তু দেখার বিষয় না। দিন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু চাকরি দরকার, কর্ম দরকার এবং বিশেষ করে সরকারি চাকরি, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোর ক্ষেত্রে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতাটা বেশি থাকে। সেই জায়গা থেকে যখন এইভাবে করে সমন্বয়কদেরকে ভয় দেখানো বা সমন্বয়কদেরকে হল থেকে বের করে দেওয়া, আটকে দেওয়া, এই পলিসি ছাত্রলীগ নেওয়া শুরু করলো, আমি বলবো যে তখন শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী অথবা ছাত্রলীগের বাইরের নেতাকর্মীরা না, ছাত্রলীগের ভিতরেও যারা ছিল, হ্যাঁ, তারাও আসলে এই তখন থেকে এই আন্দোলনে শক্তিশালীভাবে সম্পৃক্ত হয়ে যায়। কারণ তখন ওই ছাত্রলীগের অংশটার সাপোর্টের কারণেই ছাত্রলীগের মূল দায়িত্বে যারা ছিলেন তারাও একটু ভরকে যায় যে আমরা কি মানে এমন স্টুডেন্ট সেন্টিমেন্টের বাইরে চলে যাব, গেলে তো আবার দেখা যাবে যে আমাদের যারা নেতাকর্মীরা আছে তারাও তো আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে একটা মানে ব্ল্যাকমেলের ভিতরে তারা পড়ে যায় এবং পরবর্তীতে তারা একটা পর্যায়ে বুঝতে পারে যে আন্দোলন তাদের হাতছাড়া হয়ে গেছে। ওই বুঝতে পারতে পারতে আসলে এদিকে আন্দোলন তাদের আসলে হাতছাড়া হয়ে যায় এবং একটা সময় তো আপনারা দেখেছেন যে তখন মানে প্রকাশ্যেই আসলে নেমে গেছে। ওই আম খাওয়িয়েছে, ফল খাওয়িয়েছে, বুঝিয়েছে প্রথম দিকে যেন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের বিরুদ্ধে না যায়। কিন্তু একটা পর্যায়ে যখন বুঝে ফেলেছে যে আন্দোলন আসলে হাতছাড়া হয়ে গেছে, তখন তো তৎকালীন ছাত্রলীগের সভাপতি, নিষিদ্ধ ছাত্র সংগঠন সভাপতি সাদ্দাম, ইনান, সৈকত, শয়ন, তারা তো একদম মানে প্রেস কনফারেন্স করে যে না, এই আন্দোলনে এখন থেকে যারা রাস্তাঘাট ব্লক করবে আমরা তাদের বিরুদ্ধে আছি। এইভাবে করেই আসলে কনফ্রন্টেশন, যেটা আর কি সম্মুখ যুদ্ধ শুরু হয় ছাত্রলীগের সাথে আমাদের।